টাটা গ্রুপের এই শেয়ারটিকে নিয়ে কিছুদিন আগে একটি ডিমার্জারের খবর এসেছিল, যা অবশেষে বাস্তবায়িত হতে চলেছে। আগামী 1 অক্টোবর 2025-এ টাটা মোটরসের এই ডিমার্জার কার্যকর হতে চলেছে। এই ডিমার্জ কোম্পানিটি কবে মার্কেটে লিস্ট হবে সেই বিষয়ে এখনো জানানো হয়নি। চলুন এই ডিমার্জারের ব্যাপারটা একটু সহজভাবে বুঝে নিই। টাটা মোটরস মূলত দুটি বড় সেগমেন্টে অপারেট করে। একটা হলো কমার্শিয়ালস ভেহিকেলস, আরেকটা হলো প্যাসেঞ্জার্স ভেহিকেলস, যার মধ্যে ইভি বা ইলেকট্রিক ভেহিকেল এবং জ্যাগুয়ার ল্যান্ড রোভার বা জেএলআরও অন্তর্ভুক্ত রয়েছে। ম্যানেজমেন্ট এই দুই সেগমেন্টকে ডিমার্জার করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ এই দুটি বিজনেসের যে ডাইনামিক্স সেটা সম্পূর্ণই আলাদা। কমার্শিয়াল ভেহিকেল সেগমেন্ট অর্থাৎ বাস, ট্রাক ইত্যাদি মূলত ইন্ডিয়া সেন্ট্রিক এবং সিক্লিক্যাল নেচারের। অন্যদিকে প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্ট অনেক বেশি গ্লোবাল এবং টেকনোলজি ওরিয়েন্টেড। এই ভিন্ন ডাইনামিক্সের কারণেই আলাদা এন্টিটি হিসেবে চালানো হলে পারফরমেন্স বাড়বে এবং মার্কেটে এজিলিটি আসবে। এবার প্রশ্ন হলো স্প্লিটটা হবে কিভাবে। স্টকটি 1:1 রেশিওতে স্প্লিট হবে, অর্থাৎ আপনার পোর্টফোলিওতে যদি টাটা মোটরসের একটি শেয়ার থাকে, তাহলে ডিমার্জড এন্টিটির যে লিস্টিং ডেতে আপনি পাবেন আরও একটি শেয়ার। অর্থাৎ ভবিষ্যতে দুটি কোম্পানি আলাদাভাবে এনএসই এবং বিএসইতে ট্রেড করবে। এর পাশাপাশি টাটা মোটরস কিছুদিন আগে জানিয়েছিল যে তারা ইটালিয়ান ট্রাক মেকার ইভেকো গ্রুপের কমার্শিয়াল বিজনেস অধিগ্রহণ করবে। এই অধিগ্রহণের ফলে টাটা মোটরসের কমার্শিয়াল যে ভেহিকেল এন্টিটি গ্লোবাল পাওয়ার হাউস হিসেবে উঠে আসতে পারে, যা শুধু বিজনেসের গ্রোথই বাড়াবে না, বরং শেয়ার হোল্ডার্সের ভ্যালু আনলক করতে সাহায্য করবে। এই স্টকটি কি আপনার পোর্টফোলিওতে আছে? তাহলে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না।